নদীমাতৃক মুন্সিগঞ্জ জেলার বেশ কিছু নদী কালের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে। পাশাপাশি দখলের কারণে অনেক নদী ও খাল এখন নিশ্চিহ্ন প্রায়। তেমনই এক নদী রজতরেখা, যার স্রোতধারা ও যৌবন ফিরিয়ে আনতে খনন শুরু করেছেন স্থানীয় প্রশাসন ও স্বেচ্ছাসেবী বিভিন্ন সংগঠন। বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন মুন্সিগঞ্জ প্রতিনিধি ভবতোষ চৌধুরী নূপুর। এই বিষয়ে আপনার কাছ থেকে বিস্তারিত জানতে চাইব। যেমনটি বলছিলেন যে আসলে মুন্সিগঞ্জ কিন্তু নদীমাতৃক জেলা। আপনি জানেন যে মুন্সিগঞ্জ, ধলেশ্বরী, মেঘনা, পদ্মা, আপনার ইছামতি, কালিদাস সাগর, রজতরেখা, গুমতি, কাজলরেখা সহ বিভিন্ন নদী দ্বারা কিন্তু মুন্সিগঞ্জের জেলাটি বিস্তৃত এবং এই নদীগুলি কিন্তু কালের বিবর্তনে বিভিন্নভাবে আপনার ভরে যাচ্ছে, তাদের স্রোতধারা তার নাব্যতা হারাচ্ছে, পাশাপাশি বিভিন্ন মহল এগুলো দখল করে নিচ্ছে। তেমনই একটি নদী রয়েছে রজতরেখা, যে নদীটির উপরে আমি আছি। এই নদীটি কিন্তু আপনার প্রায় 230 ফিট প্রশস্ত ছিল, যা এখন কিন্তু প্রায় 70 ফিটের মতো প্রশস্ত রয়েছে। আসলে এই নদীটি 18 কিলোমিটার নদী। এই নদীটি কিন্তু মুন্সিগঞ্জ এই দিঘির পার হয়ে, টঙ্গিবাড়ির দিঘির পার হয়ে পুরা বাজার থেকে মাঘকাটি, কাটাখালী, মুন্সিরহাট হয়ে ধলেশ্বরী থেকে পতিত হতো। এই নদীতে একসময় ট্রলার, লঞ্চ এবং বিভিন্ন ধরনের নৌযান চলাচল করতো, বিভিন্ন পণ্যবাহী নৌযান চলাচল করতো। আসলে কালের বিবর্তনে নদীটি এখন খালে পরিণত হয়েছে। স্থানীয় প্রশাসন উদ্যোগ নিয়েছে এই নদীটিকে খনন করার জন্য। পাশাপাশি রয়েছে স্থানীয় প্রশাসনের সাথে স্বেচ্ছাসেবী সংগঠন, বিডি ক্লিন রয়েছে, রোভার, বিএনসিসি রয়েছে এবং রেড ক্রিসেন্ট রয়েছে। আসলে আজকে সকাল থেকে এই খনন কাজ শুরু হয়েছে এবং তারা জানিয়েছেন যে পর্যায়ক্রমে যতদিন পর্যন্ত এই নদীটি পূর্ণাঙ্গ খনন না হবে এবং বিভিন্ন স্পট যেগুলো বাধা রয়েছে, বিভিন্ন জায়গায় নদী আটকিয়ে বাঁধ দেওয়া হয়েছে, সেই বাঁধগুলি যতদিন পর্যন্ত আপনার এই বাঁধগুলি খুলে না দেওয়া হবে, যতদিন পর্যন্ত এই বাঁধগুলোকে আপনার পরিষ্কার না করা হবে, ততদিন পর্যন্ত এই নদীর খনন কাজ চলবে বলে জানিয়েছেন। আমি স্থানীয় এখানে অনেকের সাথে কথা বলেছেন, তারা যেমনটি বলেছেন যে আসলে আমাদের মুন্সিগঞ্জ নদীমাতৃক মুন্সিগঞ্জ জেলা হওয়াতে এখানে বিভিন্ন নদী রয়েছে এবং খাল রয়েছে, পুকুর রয়েছে, যেগুলোকে কিন্তু আপনার বিভিন্ন